নমস্কার, আমি জ্যোতিষ আচার্য শিপারিয়াত আবার আপনাদের সামনে চলে এলাম। আজকে বিজয়া দশমী। আমাদের এত কিছু এই যে বৃষ্টির হুমকি, নিম্নচাপ বৃষ্টির হুমকিতে আমাদের যে একটা মনটাকে একটু বিষাদগ্রস্ত করে দিয়েছিল যে দুর্গা পুজোটা হয়তো আমরা ঘরে বসেই কাটাতে হবে। তাই মা দুর্গার আশীর্বাদে আমাদের কিন্তু সেইভাবে আমাদেরকে জ্বালাতন সহ্য করতে হয়নি। প্যান্ডেলে প্যান্ডেলে অসাধারণ উপচে পড়া ভিড়। যদিও যারা ধৈর্য নিয়ে ঠাকুর দেখেছে একটু 2-3 ঘন্টা লেগে গেছে এক একটা প্যান্ডেলে ঠাকুর দেখতে, নামি প্যান্ডেলগুলো, তারা এনজয় করেছে, বলে লাভ নেই। তাই সকলকে, আমার যারা সাবস্ক্রাইবার আছে, যারা সাবস্ক্রাইব করেছে, যারা করেনি, যারা ভিডিওটা দেখছে, তাদেরকে এই বিজয়া দশমীর আমার তরফ থেকে একটা প্রণাম নেবেন। আপনারা আশা করি সকলে সব সুস্থ আছেন পুজোয়, এবং সামনের দিনগুলো যেন আরও সুন্দর হয়ে ওঠে, এটা আমি কামনা করছি ঈশ্বরের কাছে। যাই হোক, আমি যেটা ভিডিওটা আজকে করছি সেটা ওই সিরিজটা যেটার মধ্যে বাকি আছে, বৃশ্চিক হয়ে গেছিল, যে প্রেমে চোটাঘাত ধনু রাশিরা কাদের থেকে পেতে পারে। আজকের ভিডিওটা হচ্ছে সেই যে বৃশ্চিক রাশি একদিন হয়েছে, বা ধনু রাশি, এরপরে রইবে মকর, তারপর কুম্ভ, তারপর মীন, আর 4টে পড়ে আছে। তার মধ্যে আজকে ধনু রাশি নিয়ে বলবো যে ধনু রাশিরা কাদের থেকে, কোন কোন রাশির থেকে প্রেমে একটু চোটাঘাত পেতে পারে। আজকের যুগে প্রেম করাটা কোনো সমস্যা নয়, কিন্তু প্রেম করার পর যদি ব্রেকআপ হয়ে যায় কোনো প্রবলেম নেই, কিন্তু বিয়ে করার পর ব্রেকআপ হয়ে গেলে বিরাট প্রবলেম ভাই। তাই এই ব্যাপারটাও খুব ভাইটাল। প্রেমটা লং লাস্টিং কাদের সাথে হবে, মনের মিল, এগুলো ইউনিভার্সের সাথে একটা করে রেখেছে রাশিগতভাবে, এক একজন রাশি। তাই আজকে ধনু রাশি নিয়ে বলবো। ধনু রাশির প্রথম কথা হচ্ছে, সাধারণ বৈশিষ্ট্য কিছু বলিনি। ধনু রাশির হচ্ছে কালপুরুষ চক্রের নবম ঘর, রুলিং প্ল্যানেট বৃহস্পতি, জ্ঞানের কারক, প্রজ্ঞার কারক, একদম সত্যি কথা। এবং নবম ঘর মানেই হচ্ছে আপনার, যদি এদের যদি বৃহস্পতি ভালো জায়গায় থাকে এই রাশির, এরা হায়ার এডুকেশান, শেষ নেই এডুকেশানের। আর এদের যদি বুধ যদি ঠিক জায়গায় থাকে, দশমপতি বুধ, তো ন্যাচারালি এই ধনুরাশিরা এবং বিদেশ যোগ হয় যদি বৃহস্পতি খুব ভালো জায়গায় থাকে। এবং নবমপতি রবি হচ্ছে এদের প্রবলেম হচ্ছে কি, ধনুরাশির বৃহস্পতি, নবমপতি, পঞ্চমপতি মঙ্গল, আর নবমপতি রবি, লগ্নপতি বৃহস্পতি, পঞ্চমপতি মঙ্গল, এই যে 1, 5, 9 অসাধারণ একটা, 3টে গ্রহই একদম একজনকে কয়েক কোটি ভিড়ের মধ্যে আলাদা করে দেওয়ার জন্য যথেষ্ট, যদি এরা স্ট্রং থাকে। সেই ধনুরাশি বলবো। দেখুন, ধনুরাশিরা প্রচণ্ড হচ্ছে কি স্বাধীনতা প্রেমী, স্বাধীনতা এবং কি বলতো, পৃথিবীতে যা সঠিক, যা ন্যায়সঙ্গত, তার জন্য এরা লড়াই করে যায়। ধনুরাশিরা জন্মেছেই পৃথিবীতে নতুন কিছু খোঁজবার জন্য, অন্বেষণ, যা কেউ কোনোদিন করেনি আগে থেকে, এমন কিছু এখনো আবিষ্কার হয়নি, সেটা ধনুরাশিরা জন্মেছে। এটা কেন হয়নি, এটার কারণ কি পৃথিবীতে ওরা জন্মেছেই নতুন কিছু খোঁজবার জন্য, অন্বেষণ করার জন্য, যাতে সমাজকে সেটা দেখানোর জন্য পরবর্তীকাল গবেষণা করে। যাই হোক, তো সেই ধনুরাশির কি বলুন তো, এরা যে কোনো জিনিসে মধ্যে কি বলুন তো, একটা স্বাধীনতা খোঁজে। দেখবেন ধনুরাশিরা না, যদি আপনি কোনো একঘেয়ে কাজ একদম ধনুরাশির পছন্দ না, আপনি যদি অফিসে তাদের ওই একই টেবিল চেয়ারে বসে আপনি যদি তাকে কম্পিউটারে একই ডেস্ক করে যান না, তারা ধনুরাশিরা শ্বাসকষ্ট হয়, হাঁপিয়ে উঠবে, আমি এখান থেকে ওরা চাইছে কি একটা স্বাধীন কাজ, উদ্ভাবনী, প্রতিদিন নিত্য নতুন ভাবনায় একটা কিছু ক্রিয়েটিভ কিছু করা, এই জিনিসটা ওদের মধ্যে, ওদের এই কাজের সাথে যায়। কিন্তু ভাগ্যের দোষ যদি থাকে, তাদের দুর্ভাগ্য যদি থাকে, তাদেরকে যদি অফিসে কেরানিগিরি করতে হয়, তাদের পক্ষে সাংঘাতিক। তারা আসছে যাচ্ছে কাজ করছে, কিন্তু ভেতরে যেন মৃতপ্রায় হয়ে কাজ করছে। ওই টেবিল চেয়ারে বসে এক কাজ, প্রতিদিন ডেস্কে বসে কম্পিউটারে ওই এক অফিস ওয়ার্ক, অফিস এক্সেল ফেলায় টাক 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 টাক, ও করে যাচ্ছে যন্ত্রের মতো, বাট মন নেই। মন ওদের কিন্তু, যদি ওদের স্ট্রং গ্রহ থাকে, তাহলে ওরা না যে কোনো কিছু আবিষ্কার করতে ভালোবাসে। যে কোনো মনে করুন, আপনি যদি ছোটো কাজও করেন, মনে করুন একটা কার্পেন্টার, সেই কার্পেন্টার কাঠ ঠুকে বিভিন্ন ডিজাইন করছে, ফার্নিচারের দোকান আছে, ফার্নিচারকে কীভাবে প্রতিদিনের নিত্য নতুন ভাবনায় আরও সুন্দর করা যায়, আরও ডিজাইনিং কি করা যায়, এই যে কোনো উদ্ভাবনে। পড়াশোনা তো আছেই,
তাই ধনুরাশির এই ব্যাপারগুলো খুবই মানে যে কোনো কিছু উদ্ভাবনী কিছু করা, যেটা আগে কেউ করেনি, বা নিত্য নতুন ডিজাইনিং করা, বিশেষ করে এইগুলো ধনুরাশির দারুণ। দেখো ধনুরাশিরা যেহেতু বৃহস্পতি হচ্ছে সোনার মানে গোল্ড হচ্ছে বৃহস্পতির জায়গা, তো সেই গোল্ডের কারিগর, এরা যদি গোল্ডের কারিগর হয় বা তারা কিন্তু ওই নতুন ডিজাইন করতে থাকবে, যে কি ডিজাইন আরও পাবলিককে অ্যাট্রাকটিভ করা যায়, এই সব কাজ। মানে ওরা না এই একঘেয়েমি যে কোনো একটা জব। কিন্তু যদি ভাগ্যের পরিপাশের অফিসে ওদের কাজ করতেই হয়, তাহলেও কিন্তু অফিসেও আলাদা, ভিড়ের মধ্যে অনেকের আলাদা। ওরা এমন একটা অফিসে এমন কিছু প্রোগ্রাম করলো, মনে করুন কোনো অনুষ্ঠান হচ্ছে বা কোনো কিছু অফিসে একটা কোনো ফেয়ারওয়েল হবে বা কোনো গেট, সেখানে ধনুরাশিরা কিন্তু দেখবে একটা নিত্য নতুন এমন চমক সৃষ্টি করে ওই যে ফেয়ারওয়েল হবে তাকে একটা দারুণ সারপ্রাইজ দিয়ে দেবে। হ্যাঁ, এবং অফিসের লোকেরা, সহকর্মীরা ওকে এই ব্যাপারটাতে খুব অ্যাপ্রিসিয়েট করবে, বাহ দারুণ তো, মানে এরকম। তাই ধনুরাশিরা সকলেরই মানে দারুণ বন্ধু হতে পারে। আবার ধনুরাশিদের সাথে একটু গড়বড় করলে মানে হ্যাঁ, তো তারা কিন্তু দারুণ শত্রু হতে পারে, প্রিয় শত্রু হতে পারে ধনুরাশিরা। মানে কিছু মানে তবে কি, ধনুরাশিরা কিন্তু আপনি যদি একটু সামনে এসে যান, মানে এসে বলে দেন যে ভুল হয়ে গেছে, সব রাগ ধনুরাশির জল একদম। সে আপনি যত বড় অপরাধ, যদি আপনি তার সামনে এসে বলে যান আমাকে ভুল হয়ে গেছে, সরি ভাই, কিছু আমি বুঝতে পারিনি, ব্যাস ও আপনাকে মানে আপনি একেবারে জল হয়ে গেল, ও সাথে সাথে তাকে জড়িয়ে ধরবে, না ঠিক আছে দিস ইজ ধনুরাশি। যাই হোক, তো সেই ধনুরাশির বলবো কাদের থেকে প্রেমে চোট আঘাত পেতে পারে, এই নিয়ে ব্যাপার। দেখুন ধনুরাশিরা মানে প্রথম কথা হচ্ছে, ধনুরাশির প্রথম যেটা রাশিটা বলবো সেটা 6টা রাশি আছে যারা ধনুরাশিকে একটু আঘাত দিতে পারে প্রেমে। ওকে, তো সেটা হচ্ছে প্রথমে বৃষ রাশি। দেখুন ধনুরাশি থেকে 6 নম্বর ঘর, ষষ্ঠ ঘর বৃষ, শত্রুর ঘর, এবং বৃষ থেকে ধনুরাশি 8ম ঘর। তা কেন শুধু 6-8 কম্বিনেশন নয়, শুধু 6-8 কম্বিনেশনেই সবসময় যে খারাপ হবে তারও নয়। হ্যাঁ, 6 ডেলি ওয়ার্কের ঘর, ষষ্ঠপতি যদি আবার ফাটাফাটি জায়গায় বসে থাকে একাদশে, তো আপনার তো ভালো দারুণ দুরন্ত মাকে চাকরি হবে, একদম মানে হাই কোয়ালিটির চাকরি সেটা। তো যাই হোক, তো সেই ধনুরাশির বৃষ রাশিরা কী বলুন তো, একটু মানে ঘরোয়া কনজারভেটিভ বিশ্বাসীরা এই জায়গাটা বিশ্বাসীদের মানে কি বলতো, ওরা ধনুরাশিরা চায় স্বাধীনতা, ধনুরাশি চায় অ্যাডভেঞ্চার, নিত্য নতুন ঘুরে বেড়ানো, বিশ্ব ভ্রমণ করানো, মানে এইখানে ওখানে যাওয়া, যেটা বিশ্বাসীরা নাও পছন্দ করতে পারে। বিশ্বাসীরা একটু ঘরোয়া, মানে এই যে পুজো, মনে করি পুজো দিয়ে উদাহরণ দিচ্ছি, পুজোতে মানে ধনুরাশির যদি মানে সাথে হয়, ধনুরাশিরা বিভিন্ন প্যান্ডেলে প্যান্ডেল হপিং যেটা করে বেড়াবে। কিন্তু বৃষ রাশির সাথে পার্টনার হলে বিশ্বাসীরা না বলবে, না ঘরে বসে আমরা সব ভালো রান্না করব, প্রতিদিন এক একটা রান্না করব, সবাই এসে আত্মীয়স্বজনরা বসবে, গল্প গুজব করবে, আড্ডা মারবো, হাসি ঠাট্টা করবো, টিভিতে ঠাকুর টুকটাক দেখে নেবো, পাড়ার প্যান্ডেলে বেরোবো, ঘুরতে ব্যাস ওইটুকু যথেষ্ট। হ্যাঁ, প্যান্ডেলে একটু গেলাম, একটু সাজুগুজু করলে, কিন্তু ওই ভিড়ের মধ্যে গিয়ে 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড়িয়ে এক একটা ঠাকুর দেখা, এটা বৃষ রাশিরা নাও করতে পারে। কিন্তু যে ধনুরাশিরা এটা চাইছে, ধনুরাশিরা নিত্য নতুন জায়গায় ঘুরবো, অ্যাডভেঞ্চার, ওখানে কোথায় প্যান্ডেলের কাজ করেছে, কোথায় কী করেছে, ওখানে সেই ক্যামেরা করে ওইখান থেকে কোনো ডিজাইন নিয়ে যদি কিছু দেখা যায়, এরকম একটা ডিজাইন যদি আমি আরও করতে পারি, এটা হচ্ছে এই যে অ্যাডভেঞ্চার আর স্বাধীনতা, এইটা বিশ্বাসীর সাথে একটা কন্ট্রাডিক্টরি হতে পারে। বিশ্বাসীরা ভাবতে পারে না ধনুরাশির সাথে ঠিক জমবে না, ওরা ঠিক বেশি যেন মানে ওই অ্যাডভেঞ্চার প্রিয়, বেশি সবসময় মানে এখানে ওখানে ঘুরে বেড়াতে ভালোবাসে, আমার পক্ষে মানে ওরা চাই কি যে ঘরের মধ্যে একটা ঘরোয়া পরিবেশ, একটা সুন্দর হোক, দারুণ মাধুর্য হোক, ওখানে বসে আমরা গল্প করি, আড্ডা মারি, ভালো খাওয়া দাওয়া করি, নো প্রবলেম। এই হচ্ছে বিশ্বাসী। তো সেই হচ্ছে বিশ্বাসীর সাথে এখানে একটু প্রেমটা লং লাস্টিং নাও হতে পারে। এবার বলবো সেকেন্ড যেটা, সেটা হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশিও কিন্তু 4th হাউস ঘরোয়া, এখানে দেখুন বৃষ রাশিও কালপুরুষচক্রের দ্বিতীয় কিন্তু ফ্যামিলি, আর 4th হচ্ছে ও গৃহসুখ, বাট 4th আবার মায়েরও ঘর, 4th গাড়ি বাড়ি সম্পত্তির ঘর। তো যাই হোক, কর্কট রাশিরা কিন্তু প্রচণ্ড আবেগপ্রবণতা, এবং কর্কট রাশিরা ওই যে কী বলুন তো, ধনুরাশির ওই স্বাধীন সকলের সাথে মিশে যাওয়া, সকলের সাথে করা, এইটা কর্কট রাশিরা
নাও, এটা কর্কট রাশিরা ভাবে কি মানে ও নিরাপত্তার অভাব না, ধনুরাশির সাথে যদি হয় ও সকলের সাথে কিরকম। আর ধনুরাশির একটু চার্মেটিক আছে, মানে চার্মিং। ধনুরাশিরা সবসময় চার্মিং ভাব একটা, মানে যেখানে গিয়ে দাঁড়াবে, যেখানে কথা বলবে, লোকে একটু কিন্তু ঘুরিয়ে তাকাবে, আরে মানে ঘাড় ঘোরাবেই। ধনুরাশি কোনো কিছু কথা বলছে, স্পিচ দিচ্ছে, বা কোনো গল্প করছে, আড্ডা মারছে, বা ধনুরাশি কোনো হিউমার্স করেছে, মানে কোনো একটা মজাদার কোনো কথা বলেছে, একটা ডাবল মিনিং কোনো জোকস বলেছে, যেটাতে সবাই কিন্তু ঘুরে তাকাবে এবং অ্যাপ্রিসিয়েট করবে, দারুণ, অন্য কিছু বেশ, মানে ব্যাপারটা কি, মানে সবাই অ্যাপ্রিসিয়েট করে বলে যে দুষ্টুমিটা করলো ঠিকই, কিন্তু বাজে ভাষায় করলো না, একটু ভালো ভাষায় সেই ওই ইঙ্গিতটাই করেছে, মানে বেশ দুষ্টু টাইপের ধনুরাশি। কিন্তু এইখানে ওই যেটা বলবো যে কর্কট রাশি কিন্তু এইসব মানে এত চার্মিং, পাবলিকের সাথে মিশে যাওয়া, এই করা, মানে যে কোনো সব জায়গায় গিয়ে একটা ভিড় কেড়ে নেওয়া, এটা কর্কট রাশিও কিন্তু ভাবে কি নিরাপত্তা, না বাবা এর সাথে ইয়ে করবো না, আজকে আমাকে ভালো লাগছে, কালকে ওর সাথে যদি আবার অন্য কারোর সাথে সম্পর্ক তৈরি হয়, কর্কট রাশিও সরে আসতে পারে ব্রেকআপ করে প্রেমটা থেকে, যদি এদের মধ্যে প্রেম হয়ে যায়। এবার নেক্সট বলবো কন্যা রাশি। কন্যা রাশি আবার কি জানতো, কন্যা রাশি হচ্ছে 6, মানে কালপুরুষ চক্রের 6 নম্বর ঘর, আর ধনু রাশির থেকে দশম ঘর। কিন্তু কন্যা রাশির সাথে কোথায় গিয়ে, কারণ কন্যা রাশির সাথে আমি পুরো বলছি না, কন্যা রাশির সাথে যদি দেখাচ্ছে তাদের সপ্তম স্থান, লগ্ন থেকে সপ্তম স্থান, এদের দুজনেরই ভালো থাকে, তাহলে কিন্তু বৃহস্পতি আর বুধের, মানে বুধের বুদ্ধি আর বৃহস্পতির জ্ঞান দুটো মিলে গেলে কিন্তু অসাধারণ। কিন্তু কোথায় গ্যাপটা হয়ে যেতে পারে, সেটা হচ্ছে ধনু রাশিরা অত্যন্ত স্বাধীন চেতা, অ্যাডভেঞ্চার প্রিয়। কন্যা রাশি স্বাধীন চেতা আছে, কিন্তু কন্যা রাশিরা কিন্তু নিজস্ব কর্ম, ওই উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানোটা কন্যা রাশিরা পছন্দ করে না। ওরা হচ্ছে হোম এনভায়রনমেন্টেই থাকতে ভালোবাসে, এটাও ঠিক। কন্যা রাশিরা হোম এনভায়রনমেন্টে, ওই ঘরের মধ্যে থেকে গবেষণা করে, এমন গবেষণা করলো পৃথিবী দেখবে, কিন্তু বাইরে বেরিয়ে ওটা করতে চায় না কন্যা। এবং কন্যা রাশিরা সবচেয়ে বড় হতে কি, ওরা ধনু রাশিরা যেমন সঠিক ও ন্যায়সঙ্গত জন্য লড়াই করে যায়, কন্যা রাশিরাও করে, কিন্তু কন্যা রাশিরা না হঠাৎ করে ধনুরাশির ওই মানে আবেগপ্রবণ হয়ে সব কিছু সঠিকভাবে বলে দেওয়া, এটা কন্যা রাশিরা ডিপ্লোম্যাটিক আছে। কন্যা রাশিরা কিন্তু একটু মানে তুমি সঠিক, ওকে বলেছো, ঠিক আছে, কিন্তু এখন বলাটা ঠিক নয়, সব কিছু সঠিক, তুমি সত্য, সবাই আমিও জানি সত্যটা কি, তুমিও জানো সত্যটা কি, আমিও জানি, কিন্তু এই মুহূর্তে এটা বললে একটা ঝগড়া সৃষ্টি হবে, বিবাদ সৃষ্টি হবে, সেটা করাটা উচিত না। এই কন্যা রাশির এই বিবাদ, মানে ধনুরাশির এই খামখেয়ালিপনার সাথে কন্যা রাশিরা মানাতে পারে না। কেন তুমি, আমিও জানি সঠিক, তুমি বলছো ওটা সঠিক, ওকে আমিও তো বলছি সঠিক, কিন্তু তুমি এখন ওটা বলে তুমি একটা ঝগড়া বিবাদের সৃষ্টি, তুমি নিজেকে কি প্রমাণ করতে চাইলে, তুমি ওটা বলে ওখানে কি প্রমাণ করতে, তুমি একটা বিরাট একটা ওপর থেকে ঈশ্বরদত্ত কিছু আছে, তুমি বলেছো তোমার কথাটা সবাই মেনে নেবে, হোয়াট ইজ দিস না, মানে কন্যা এই সমালোচনাটা করে বসবে। এই সমালোচনা থেকে ধনুরাশির একটা আত্ম অভিমানে লাগবে, আত্মাভিমানে, তাই এইখানে কন্যা রাশির সাথে ধনুরাশিরও ব্রেকআপ হয়ে যেতে পারে। নেক্সট হচ্ছে বলবো বৃশ্চিক রাশি, আর একটা জলরাশি। এই বৃশ্চিক রাশিরা কিন্তু হচ্ছে সিক্রেটিভ, আগেও বলেছি বৃশ্চিক রাশিরা খুব সিক্রেটিভ, এবং ওদের মধ্যেও আবেগ আছে, কিন্তু খুব পর্দার আড়ালে কাজ করতে ভালোবাসে। ধনুরাশিরা পর্দার ওপেনে কাজ করতে ভালোবাসে, পর্দার একদম ওপেন, মানে ফ্রন্ট অফ স্ক্রিন, আর ওরা ব্যাক টু স্ক্রিন। তাহলে এই যে পর্দার আড়ালে কাজ করবে আর ও হচ্ছে পর্দার আগেই কাজ করবে, এই জিনিসটাতে এদের মধ্যে একটা কী বলতো মৌলিক পার্থক্য দেখাই যাচ্ছে। বৃশ্চিক রাশিরা কিন্তু ওই যে বললাম, বৃশ্চিক রাশিরা মানে কি বলতো, যেহেতু ওরা একটা সিক্রেটিভ বা গোপন সব কিছুর মধ্যে একটা, মানে ওরা প্রেমটাকেও না মানে ওপেন করতে চায় না, মানে আমি প্রেম ভালোবাসিছি, তোমাকে ভালোবেসেছি, তুমি আমার ইয়ে হবে, তুমি আমার পার্টনার বা ফ্রেন্ডশিপ, সেখান থেকে লাইফ পার্টনার হবে, সেটাকে সকলের সামনে ওপেন করারই বাকি আছে, অত কিছু মানে হ্যাঁ ব্যাস ওই মানে ওরা মানে তুমি রোম্যান্টিজমটা ও বৃশ্চিক দেখাতে চায় নিজেদের মধ্যে, একটা নিজের মধ্যে সুন্দরভাবে, কিন্তু তুমি ওই একটা সকলের সামনে গেলে সেখানে বললো আমার পরিচয় করে দিচ্ছি, আমার মনের মানুষ, আমার জীবনের পথে চলার সঙ্গী, হ্যাঁ বৃশ্চিকরা এটাকে না বলে এই কি, হ্যাঁ মানে বৃশ্চিক এটাকে ব্যাপারটা কি অতটা উপভোগ করে না,
এটাকে বলতে পারো যে বৃশ্চিক বলে ঠিক আছে মনে হয় প্রেম প্রেম করছি আমরা, কিন্তু এই জায়গাটা, কারণ আবার ধনুরাশির সাথে বৃশ্চিক রাশি দেখুন 2-12 কম্বিনেশন, 2-12ই হচ্ছে, আপনাদের আগেও বলেছি আবার এটা বলছি, প্রতিটা রাশিকেই বলছি, 2-12 কম্বিনেশনটাই হচ্ছে আপনার নিরপেক্ষ কম্বিনেশন। নিরপেক্ষ মানে কি, ওই নো কম্প্রোমাইজ নো স্যাক্রিফাইস। তুমি ইটকেল মারবে, আমি পাটকেল মারব। তুমি ভালো ব্যবহার করবে, সুন্দর হবে, বিনয়ী হবে, আমিও রামকৃষ্ণ হয়ে কথা বলবো। দিস ইজ দ্য এই 2-12 কম্বিনেশনে, মানে তুমি ভদ্র ব্যবহারের মানে শালীনতা রাখবে সুন্দরভাবে, আমিও তোমার থেকে চেষ্টা করব ভদ্র ব্যবহার শালীনতার আরেকটু স্টেপ উপরে উঠে তোমাকে সেটা ফেরত দেওয়ার। কিন্তু তুমি যেই খারাপ ব্যবহার করবে, আমিও তার থেকেও চেষ্টা করব, আমিও আমার প্রতিভাটা দেখাবো, তোমার থেকেও কতটা আরও খারাপ হতে পারি, তোমার থেকেও কতটা খারাপ হতে পারি সেই প্রতিভাও আমার আছে, সেটা আমি দেখিয়ে দেবো। এই 2-12 কম্বিনেশনের এই অশুভ একটা প্রতিযোগিতা, এইটা প্রবলেমেটিক হয়ে যায়। নেক্সট বলবো মকর রাশি। মকর রাশির সাথেও, মকর রাশিও পৃথিবী রাশি, মকর রাশির সাথেও ধনুরাশি ঠিক পড়বে না। ঠিক এখানেও দেখবেন 2-12 কম্বিনেশন আছে, কিন্তু এখানে মকর রাশি আর প্র্যাকটিক্যাল, অতিরিক্ত স্বপ্ন দেখতে ভালোবাসে না। ধনুরাশিরা কিন্তু স্বপ্ন দেখতে ভালোবাসে, এবং মানে কি বলতো, এরা অ্যাডভেঞ্চার প্রিয় এবং বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে ভালোবাসে, বিভিন্ন মানুষের সাথে ঘুরে বেড়াতে ভালো। ওই জন্য তুলা রাশির সাথে এর পড়বে, কুম্ভ রাশির সাথে পড়বে, সিংহ রাশির সাথে পড়বে, মেষ রাশির সাথে, কিন্তু এই মকর কিন্তু নিজের কাজ, ওই উদ্দেশ্য সময় নষ্ট করা পছন্দ করবে না। বলে আমি তোমার নিজের কাজ করো, তুমি যদি তোমাকে দেওয়া হচ্ছে, তুমি পৃথিবীতে এসে তুমি নিজের কাজ করো, নিজের জীবনে উন্নতি করো, নিজের পরিবারের উন্নতি করো, দ্যাটস মাচ। আবার ওটা কি এমন তুমি আজ 60-70 বছর পর পৃথিবীতে চলে যাবে, কেউ মনে রাখবে না, ক্যালেন্ডারে আবার বই দেখা যাবে কে একজন এসেছিল, ব্যাস মরে গেছে, চলে গেছে। 200 বছর পর কেউ তোমায় মনে রাখবে না। সুতরাং তুমি নিজেকে কি ভাব, সবাই তো আর সেলিব্রিটি হবে না, বিজ্ঞানী হবে না যে তাকে 500 বছর পরে লোকে মনে রাখবে। তো ব্যাপারটা হচ্ছে, মকর বলছে তুমি তোমার কাজ করো, যে কাজটা করতে এসছো করো, তুমি নিজেকে ভালো রাখো, তোমার পরিবারকে ভালো রাখো, দ্যাটস মাচ। ওখানে ঘুরে বেড়াচ্ছ, অন্য লোকের সাথে মিশছো, কি উদ্দেশ্যহীনভাবে, কি লাভটা কী হবে? এই মকর রাশির সাথে এই যে মতের কারোর সাথে তোমার একটা জায়গায় গিয়ে অন্য, তুমি যদি দেখো না একটা মেঘালয় গেলে, মানে সেখানে কোনো ওদের সাথে কথা বললে, ওদের যে স্থানীয় অধিবাসী আছে তাদের সাথে কথা বললে, তাদের ভাষা শিখলে, হ্যাঁ, তাতে তো তোমার লাভটা কী হবে? মানে ও এইটাকে ভাবছে, কি আমি পৃথিবীতে এসেছি, আমি যে কাজটা করতে চাই সেটা যেন ঠিক করে আমি আমার ফ্যামিলিকে অর্থনৈতিক নিরাপত্তা সুরক্ষা বলয়ে রেখে ফেলবো, আমার পরিবারকে আমি একটা অর্থনৈতিক নিরাপত্তায় নিয়ে আসবো, দ্যাটস মাচ। আমার অত উদ্দেশ্যহীনভাবে ঘোরাবে না, পৃথিবীতে এদিক ওদিক করা কি আছে, এমনি ঘুরতে যাবো, ঠিক মাঝে মাঝে গেলাম, মানে এইরাম। মকরের সাথে এই যে আন্ডারস্ট্যান্ডিং অফ গ্যাপ, এইটা কিন্তু ধনুরাশির, ওই জন্য প্রেমটা লং লাস্টিং না হতে পারে। নেক্সট হচ্ছে শেষ, এবং সেটা হচ্ছে মীন রাশি। দেখো, মীন রাশিও কিন্তু বৃহস্পতির রুলিং প্ল্যানেট, ধনুরও রুলিং প্ল্যানেট বৃহস্পতি, জুপিটার। ধনুরাশির জুপিটার আর মীন রাশির জুপিটারের পার্থক্য হচ্ছে, মীন রাশির জুপিটার আধ্যাত্মিকবাদ, প্রচণ্ড ধর্মে বিশ্বাসী, জীবনের সব কিছু চাওয়া পাওয়ার হিসেব নিকেশ আর করে লাভ নেই, কি হবে, মানে মীন রাশির এটা কি হবে, আমরা ডাল ভাত খেয়েও বেঁচে থাকবো, আমরা অনেকে যদি মাংস ভাত, যদি আমার মনে হয় যে অনেকে যারা ভালো খাবার খাচ্ছে, প্রতিদিন এভরিডে মাছ খাচ্ছে, দুর্মূল্য বিচারে মাংস খাচ্ছে, মীন রাশি ভাবছে আচ্ছা খাচ্ছে ডাল, কিন্তু আমার যদি ডাল আলু ভাতেও হয় আমি তো বেঁচে থাকবো, আমারও তো কী আছে, আমার তো শরীরটা নিয়ে দরকার আমার বেঁচে থাকা, একটু শাক পাতা খাবো, আমার ক্যালসিয়াম দরকার, ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট দরকার, শাক কিনে খাবো, সস্তার শাক, আমার কি দরকার, আমার ওই ফল খাওয়া, চেরি খাওয়া বা আমন্ড খাওয়া, আখরোট খাওয়া, আমার এতে তো আমি তো বেঁচে তো থাকছি। এই যে মীন রাশির বৃহস্পতি, কিন্তু ধনু হচ্ছে কিন্তু না, পৃথিবীর মানে সব কিছুর মধ্যে সব কিছু করতে হবে, নিজেকে ঠিক রেখে, নিজেকে সঠিক রেখে সব কিছু পৃথিবীর টেস্ট করতে হবে, পৃথিবীর, হ্যাঁ, নিজেকে ভালো রাখবো, সব ঠিক আছে, মানে আরও হাই কোয়ালিটিতে রাখবো, নিয়ে যাবো ব্যাপারটাকে, সে পড়াশোনা হোক কি নিজের লাইফস্টাইল হোক, মানে ধনুরাশিরা কি হোটেল হায়াতে
বলো চলো আজ একটু হোটেল হায়াতে গিয়ে একটু কফি খেয়ে আসি। হ্যাঁ, মীন রাশি বলবে এগুলো পয়সা নষ্ট, দেখ এগুলো কি করো না তুমি, কি দরকার হোটেল হায়াতে যাওয়ার। হ্যাঁ, এমনিতে আমরা চা কফি খেতে পারি না অন্য জায়গায় গিয়ে। ধনুরাশি বলি আরে পয়সা আছে, চলো না খেয়ে আসি, কি হোটেল, আরে এই তো একটাই লাইফ, একটাই জীবন, আবার কখনো কবে না আসবো এই যে ব্যাপার, এটা একটু এনজয় করে নাও। মীন রাশি বলবেন না, এটা একটা পয়সা নষ্ট, এটা বোরিং। হ্যাঁ, এই ব্যাপারগুলোর সাথে ধনুরাশির একটা মতের কন্ট্রাক্টে আসতে পারে। তো নেক্সট এটা আমি বললাম। নেক্সট বলবো মকর রাশির কারা কারা মানে প্রেমের চোট আঘাত তাদের দিতে পারে, এই নিয়ে আলোচনা করবো একটা ভিডিও। তো আপনারা পুজো ভালোভাবে কাটিয়েছেন আশা করি, এবং দশমীটাও সামনে আসছে, লক্ষ্মী পুজো, কালী পুজো, সেখানেও সব শরীর স্বাস্থ্য যেন আপনাদের সব সুন্দর থাকে, ঠিক থাকে। এবং দেখুন আমি একটা জিনিস আপনাদের বলে রাখি, পৃথিবীতে অ্যাস্ট্রোলজিটা কি, আমি লাস্ট ভিডিও শেষ করার এক কথা বলে রাখি, অ্যাস্ট্রোলজিটা বারবার বলছি একটা আপনাদের মাথায় রেখে দেবেন যারা আপনারা এটা দেখছেন চ্যানেল। অ্যাস্ট্রোলজি, একজন অ্যাস্ট্রোলজার আপনাকে আপনার ভাগ্য ঘুরিয়ে দিতে সাংঘাতিকভাবে পারবে না, একদম শিওর। আমি নিজের ভাগ্য আমি একদম কী করবো, তা আমি একদম মানে কালকে মার্সিডিজ বেঞ্চ গাড়ি কিনে আমি কালো কাঁচে ঘেরা গাড়িতে ঘুরবো, আর আমার চারপাশে 4-5টা বাউন্সার ঘুরবে, সোলম শট এরকম করবে, ওই ব্যাপারটা নয় কিন্তু ব্যাপারটা, তাহলে আমি আমার করে নিতাম ব্যাপারটা, এইরকম একটা লাইফস্টাইল করে নিতাম, একদম মার্সিডিজ বেঞ্চে গাড়ি থেকে নামছি, কালো কাঁচে ঘেরা, আর বাউন্সাররা সাথে সাথে দরজা ইয়েস স্যার দরজা খুলে দিচ্ছে, এই ব্যাপারটা। অ্যাস্ট্রোলজি হচ্ছে আপনার ভেতরে কিছু ভালো গুণ ঈশ্বর দিয়ে দিয়েছে, কিছু খারাপ গুণও দিয়ে দিয়েছে। ঈশ্বর দেখতে চাইছে আপনি আপনার মানে খারাপ গুণগুলোকে কিভাবে নিজের ভালো গুণগুলো থেকে লড়াই করে আপনার ভেতরে নিজের খারাপ গুণগুলোকে আপনি পরাস্ত করে দিচ্ছেন ভেতর থেকে। এবং পৃথিবীর সাথে তো আপনি তখনই লড়াই করবেন যখন আপনার নিজের ভেতরে খারাপগুলো আপনাকে বেশি জ্বালাবে না। নিজের ভেতরে ভালোগুলো যখন শক্তিশালী হয়ে যাবে না, তাহলে কিন্তু আপনার ওই খারাপগুলো আর জ্বালাবে না, আপনি পৃথিবীর এই খারাপের সাথে দুরন্ত লড়াই করে গেইন করে নেবেন একদম। তো এই অ্যাস্ট্রোলজারদের উদ্দেশ্য হচ্ছে আপনার ভেতরের পজিটিভ ভালো দিকগুলোকে অত্যন্ত শক্তিশালী করে দেওয়া, সে পাথর দিয়ে হোক, পূজা দিয়ে হোক, মন্ত্র দিয়ে হোক, মূল দিয়ে হোক, যে কোনো দিয়ে, তাহলে আপনি আপনার খারাপের সাথে যখন আপনি পরাজিত করে ফেলবেন খারাপটাকে, আপনি পৃথিবীর খারাপকে না তুলি দিয়ে হারিয়ে দেবেন। ঠিক আছে, থ্যাংক ইউ, আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকুন, নমস্কার।